নমস্কার সবাইকে। আমি আজ বাচ্চাদের নিয়ে একটি খাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এলাম। অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওর সাথে থাকবেন, স্কিপ করবেন না। আপনি দেখে উপকার পাবেন, অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। আপনার বাচ্চা খেতে চায় না, ফল খেতে চায় না, শাকসবজি খেতে চায় না, তাহলে কিভাবে এই বাচ্চাটা পুষ্টি লাভ করবে? তাই খাদ্য অভ্যাসটাকে কিভাবে আপনি খাওয়াতে পারবেন বা খাবে, সেই টেকনিক আপনাদেরকে বলে দিব। এবং একটা টেকনিক অবলম্বন করলেই সব খাবারের চাহিদা তার পূরণ হবে। সেই সত্য টেকনিকটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন বাচ্চাকে ফল বা শাকসবজি কিভাবে খাওয়ানো যায়। তাই তো? ফল বা শাকসবজি, বাচ্চারা ফলমূল খেতে চায় না। শাকসবজি, কোনো বাচ্চা শাকসবজি খেতে চায়, আবার কোনো বাচ্চা ফলমূল খেতে চায় না। তা আমি বলবো, যে বাচ্চা ধরেন বাচ্চা ফল খেতে চায় না, তাকে আপনি বেশি করে শাকসবজি খাওয়ান। যে বাচ্চা শাকসবজি খেতে চায় কিন্তু ফল খেতে চায় না, তা আপনি বেশি করে শাকসবজি খাওয়ান। সব করে শাকসবজি যদি আপনি বাচ্চাকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার বাচ্চার এই ফলমূলের যে পুষ্টি, যে চাহিদা, যে অভাব, যে সকল আয়রন, ভিটামিন, মিনারেল, যাই বলেন, অল টাইপস অফ ভিটামিন কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। যদি আপনি, যে বাচ্চা শাকসবজি খায়, সেই বাচ্চাকে যদি সব টাইপসের শাকসবজি আপনি খাওয়ান, তাহলে আপনার ফলমূলের চাহিদা আপাতত পূর্ণ হয়ে যাবে। আর যে বাচ্চা ফল খেতে চায়, শাকসবজি খেতে চায় না, তবে সেই বাচ্চাকে আপনি যদি ফলমূল, যা যে সবগুলো খেতে চায়, ওই সব ফলমূল যদি আপনি খাওয়ান, তাহলে ওই বাচ্চার কিন্তু শাকসবজির চাহিদা পূরণ হয়ে যাবে। তাহলে দুটো জিনিস কিন্তু, এক হচ্ছে শাকসবজি আর হচ্ছে ফলমূল। তা ফলমূল যে খেতে চায়, তাকে বেশি বেশি ফলমূল খাওয়ান। আর যে শাকসবজি খায়, তাকে বেশি করে শাকসবজি খাওয়ান। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে খাদ্য অভ্যাসটা আপনি যখন তৈরি করবেন, এই খাদ্য অভ্যাসের ভিতর আস্তে আস্তে আপনি কিন্তু এই দুটো জিনিসই তাকে খাওয়ানোর অভ্যাস করবেন। আপনি যে একটা খাবারই আজীবন খাওয়াই যাবেন তা না। তাকে দুটো দিয়ে, একটা দিয়ে যখন পূরণ করতে থাকবেন, তখন আস্তে আস্তে কিন্তু তার অন্যটার চাহিদা আসবে। আর সেই চাহিদা অনুপাতে তখন কিন্তু আপনি দুটো খাবারই আপনি তাকে আস্তে আস্তে ধীরে ধীরে দিতে থাকবেন। অবশ্যই বাচ্চা খাবে, এবং এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন, আপনার বাচ্চার কোনো ঘাটতি, অপুষ্টি থাকবে না। অবশ্যই সে সুষম ভাবে গড়ে উঠবে, সুষম শরীর তার তৈরি হবে। আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ টিপসটি দিলাম। অবশ্যই জেনে আপনারা উপকার পাবেন। অন্যদের একটু উপকার করার জন্য, দেখানোর জন্য আপনারা একটু হাতটি বাড়িয়ে দিবেন। অবশ্যই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ